আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের বিষয়টি হচ্ছে বিয়োগ। যারা নার্সারি স্টুডেন্ট আছেন তাদের এত বড় বিয়োগ হয়তো আসবে না, তাদের চেয়ে 1 2 3 4 5 আজকে যারা বিয়োগটি দেখবে তাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে নার্সারিদের নিয়ে। আচ্ছা, এইখানে ছোট্ট সোনামণিরা, এইখানে আছে 6 আর নিচে আছে 2। তাহলে আমাদের কি করতে হবে? 6 থেকে 2 বাদ দিতে হবে। 6 থেকে কি করতে হবে? 2 আমাকে বাদ দিতে হবে। এই যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, সেই চিহ্নটা হচ্ছে বিয়োগ চিহ্ন। সেজন্য বিয়োগ মানে হচ্ছে কি? বাদ দেওয়া, মাইনাস করা। তাহলে আমরা কি করব? 6 থেকে 2 বাদ দেব। তাহলে সেই বাদ দেওয়াটা কি করে হবে? আমরা সর্বপ্রথমে আমি তোমাদের 2টা টেকনিক শিখিয়ে দিচ্ছি। এইখানে আছে হচ্ছে 6, তাহলে আমাকে সর্বপ্রথমে 6 পর্যন্ত গুনতে হবে, তারপরে আমি 2 বাদ দিয়ে দেব। 1 2 3 4 5 6। তাহলে এইখানে 6 আছে, 6 থেকে আমি কি করব? এইখানে আমি 6 পেয়েছি, 2 বাদ দিয়ে দেব। 1 2 বাদ দিয়ে দিলাম। পরের অংশগুলো আবার গুনে নিচ্ছি। 1 2 3 4। তাহলে আমি কত পেয়েছি? 4। তাহলে সেই সংখ্যাটি হচ্ছে আমার 4। অবশিষ্ট সংখ্যাটি 6 থেকে 2 বাদ দিলে আমি যে সংখ্যাটি পাচ্ছি সেটা হচ্ছে 4। সরি, দেখো 4 লিখে নিলাম। আবার আরেকটা টেকনিক তোমাদের শিখাই। এইখানে যেহেতু 6 আছে, তাহলে 2 যেহেতু আমার বাদ, 2-এর পর থেকে তুমি যদি 6 পর্যন্ত গুনো তাহলে তুমি 6 সংখ্যাটি পেয়ে যাবা। 2-এর পর থেকে 6 পর্যন্ত গুনতে হবে। তাহলে এই টেকনিকটা হচ্ছে 2-এর পরের সংখ্যাটি কত? 3। তাহলে 3 4 5 6। দেখো, আমরা এই নিয়মেও 4 পেয়ে গেলাম। 1 2 3 4 4 পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব? যে নিচে সবচাইতে সহজ যে টেকনিকটা, সেটা হচ্ছে নিচের যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে তুমি উপরের সংখ্যা পর্যন্ত গণো। তাহলে তুমি আসল সংখ্যাটা পেয়ে যাবা। বাদ দেওয়ার শেষে যে সংখ্যাটা পাবা সেটাই হচ্ছে বিয়োগফলটা তুমি পেয়ে যাবা। তাহলে 4-এর পর থেকে তুমি 5 পর্যন্ত গুনো। 4-এর সবচাইতে সহজ হচ্ছে সেটা। 4-এর পর থেকে হচ্ছে 4 5। তাহলে আমি কত পাচ্ছি? 1। তাহলে এইখানে কত বসবে? 1। 1 সংখ্যাটি বসবে। তাহলে এইখানের সংখ্যাটি হচ্ছে আমার 1। তারপরে দেখো, আমি 3 পর্যন্তও গুনতে পারি, আবার 2-এর পর থেকে 3 পর্যন্ত গুনতে পারি। 1 2 3 গুনে নিলাম, তা থেকে 2 বাদ দিলাম। 1 2 বাদ দেওয়ার শেষে কত থাকলো? 1। তাহলে আমি এইখানে 1 পেলাম। আবার যদি তুমি 2-এর পর থেকে 3 পর্যন্ত গুনো, 2 3, তাহলে কত সহজ হচ্ছে? 1 জটকাই তুমি রেজাল্টটা পেয়ে যাচ্ছ 2 3। তাহলে কত পাচ্ছ? 1। তাহলে আমরা নিচের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বাদ দেব আর উপরের সংখ্যা পর্যন্ত গুনব। তাহলে কি পেলাম? আমরা পেলাম 1। দেখো, আস্তে আস্তে আমরা একটু বড় অঙ্ক করার চেষ্টা করব। এইখানে আছে 5, তাহলে 5 থেকে তুমি 5 বাদ দিলে তুমি গুণ হচ্ছে 5। এইখানে কি? 5। তাহলে 5-এর পর থেকে তুমি কি কোনো 5 পর্যন্ত গুনতে পারছো? অবশিষ্ট সংখ্যাটি হচ্ছে 5। এইখানে যদি 5 থাকে, তাহলে যদি তোমরা একই রকম সংখ্যা দেখো তাহলে কি করবা? 0 দিবা। আর সবচাইতে বড় কথা হচ্ছে তুমি গুণো 5। 1 2 3 4 5। 5 গুণার পর তুমি 5ই বাদ দাও। 1 2 3 4 5 5 বাদ দিলা। তাহলে কি তোমার হাতে কিছু থাকলো? না, থাকলো না। তাহলে কি হবে? 0। গড, কি বসালাম? 0। এবার দেখো, 8 থেকে তুমি 8 বাদ দিলেও কি পাবা? 0। তাহলে এবার আমরা কি বসাবো? এইখানেও হবে আমার 0। কি হবে? 0। তারপরে দেখো, নিচের সংখ্যা যদি বড় হয়, উপরের সংখ্যা যদি ছোট্ট হয়, তাহলে তা থেকে সংখ্যা বাদ দেওয়া যায় না। এই উপরের সংখ্যাটাকে আমাদেরকে বড় করতে হবে, তারপরেই এই নিচের সংখ্যাটা বাদ দেওয়া যাবে। কারণ এই সংখ্যাটি বড়। তোমার কাছে যদি কেউ 10 টাকা পায় আর তোমার হাতে আছে 5 টাকা, তাহলে কি তুমি তাকে 10 টাকা দেওয়া সম্ভব? না। অন্য জায়গা থেকে তুমি ঋণ করে 10 টাকা করে তারপরেই তুমি তাকে 5 টাকা দিতে পারবা।
তাহলে তোমার যেটা সেই সংখ্যাটি সব সময়ই বড় থাকা লাগবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই সংখ্যাটিকে বড় সংখ্যা করতে হবে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 7, এই সংখ্যাটিকে 7, এই সংখ্যাটির ডান পাশে আমি খাতায় চলে গেলাম বন্ধুরা। তাহলে আমরা কি করলাম, খাতায় চলে এলাম। দেখো এইখানে আগে যে অঙ্কটি ছিল সেই অঙ্কের ন্যায় এই অঙ্কটি আমরা করব। দেখো এইখানে আছে 3, তাহলে 3 আমার ছোট্ট, 6 বড়। তাহলে 3 থেকে তুমি 6 কী করে বাদ দিবা? 3 থেকে 6 বাদ দিতে হলে এইখানে আছে 0, তা থেকেও তুমি নিয়ে আসতে পারবা না। তাহলে এই শূন্যটাকে তোমাকে সংখ্যা করতে হবে, তারপরে সংখ্যা থেকে তুমি এই সংখ্যাতে নিতে পারবা। তো এখন আমরা কি করব, এইখানে যেহেতু 9 আছে, এই সংখ্যাটি 0, তাহলে শূন্যটিকে আমি কি করব, 10 বানাবো। 10 থেকে এইখানে 1 নিলে হবে এই সংখ্যাটিকে 13 বানাবো। তাহলে 13 থেকে তুমি কি করতে পারবা, 13 থেকে তোমাকে কি করতে হবে, 6 বাদ দিতে হবে। তাহলে 6 এর পরের সংখ্যাটি তুমি গুণা শুরু করো। 6 যেহেতু বাদ, তাহলে 6 এর পরের গড়টি হচ্ছে 7, সংখ্যাটি হচ্ছে 7। 7 থেকে তোমাকে 13 পর্যন্ত গুনতে হবে। তাহলে 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমি কত পেয়ে গেছি, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমার এই কানের সংখ্যাটি হচ্ছে কত, 7। দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমি এইখানের সংখ্যাটি হচ্ছে আমার 7। তাহলে এই সংখ্যাটি আমি পেয়ে গেলাম 7। এইখানে যে তুমি 1 নিয়ে আসছিলা, সেই সংখ্যাটিকে 10 বানাইছো। 10 থেকে কিন্তু তুমি এইখানে 1 নিছো। তাহলে এই সংখ্যাটি আর 10 নেই, এই সংখ্যাটি হচ্ছে 9। তাহলে 9 থেকে তোমাকে 2 বাদ দিতে হবে। 9 থেকে যদি তুমি 2 বাদ দাও, তাহলে তোমাকে কি করতে হবে, 2 এর পর থেকে গুনতে হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে তুমি কত পেলে, 7। তাহলে এই সংখ্যাটি হচ্ছে তোমার 7। আর এইখানে কিন্তু তোমার আর কি নেই, 9 সংখ্যাটি নেই, কারণ তুমি এইখান থেকে 1 নিছো এই ঘরে, এই ঘর থেকে তুমি এইখানে নিছো। তাহলে তোমার এই সংখ্যাটা কি আর 9 আছে, এর থেকে 1 নিয়ে গেছো, তাহলে 8। 8 থেকে তোমাকে 1 বাদ দিতে হবে। তাহলে 1 এর পর থেকে গুণা শুরু করো 8 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে তুমি কত পেলা, 7। আমরা কত পেয়েছি, 7। তাহলে আমাদের বিয়োগের আনসারটি হচ্ছে, উত্তরটি হচ্ছে 777। দেখো এই অঙ্কটির চেয়ে এই অঙ্কটি অনেক সহজ, আমরা সেই অঙ্কটি একটু করে নিচ্ছি। দেখো 6 থেকে তো আমাদের আগেই এই অঙ্কটি করা উচিত ছিল, আমরা আগে একটু ছোট্ট ছোট্ট বোর্ডে করে আসছি, সেজন্য আর করাইনি। দেখো এইখানে আছে কত, 6। 6 থেকে তোমাকে কত বাদ দিতে হবে, 2। তাহলে তুমি কি করবে, 2 এর পর থেকে 6 পর্যন্ত গুনবা। 3, 4, 5, 6। তাহলে তুমি কত পেলে, 4। তাহলে এইখানে তুমি কত বসাবো, 4। এইখানে আছে কত আমাদের, আর এইখানে যেহেতু বড় সংখ্যা, দেখো এইখানে কিন্তু বড় সংখ্যা, সেজন্য তোমাকে আর আনতে হচ্ছে না। নিচের সংখ্যাটি হচ্ছে ছোট, সেজন্য 9 থেকে 3 বাদ দেওয়া যায়। তাহলে কি করবা, 3 এর পর থেকে গুনবা। 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমি কত পেলাম, 6। তাহলে এইখানে বসিয়ে দেব 6, আর এই সংখ্যাটি হচ্ছে 6। 6 থেকে 2 বাদ দিব। তাহলে 6 থেকে 2 বাদ দিতে গেলে আমাকে কি করতে হবে, 2 এর পরের গড় থেকে আমাকে 6 পর্যন্ত গুনতে হবে। 2, 3, 4, 5, 6। তাহলে কত পেলাম, 1, 2, 3, 4, 4 পেয়েছি। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 4। আসো আমরা পাশাপাশি একটু বিয়োগটি করে নিই। পাশাপাশি কি করে বিয়োগটি করতে, বন্ধুরা পাশাপাশি আমাদেরকে কি করে বিয়োগ করতে হবে, এই ক্যাটাগরির বিয়োগ আসবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো আমাদের আগে এককের গড়টা নির্দিষ্ট করতে হবে। আমাদের এই যে সংখ্যা আছে, সেই সংখ্যাটা হচ্ছে উপরের সংখ্যা, আমরা আগে উপর নিচে বিয়োগ করেছি, সেই সংখ্যাটি হচ্ছে আমার উপরের সংখ্যা। আর আমরা জানি ডান দিক থেকে অঙ্ক করতে হয়, তাহলে আমরা এই সংখ্যাটি হচ্ছে আমার নিচের সংখ্যা। তাহলে আমাকে 63 থেকে 42 বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে,
আমার 3-এর নিচে কত আছে 2, আর 6-এর নিচে কত আছে 4। তাহলে এই কল্পনাটাকেই আমার মাথায় ধরে অঙ্কটি করতে হবে। তাহলে 3-এর নিচে তোমার কত আছে, 3-এর নিচে হচ্ছে তোমার 2। তাহলে তুমি আগে কোন দিক থেকে অঙ্কটা করে আসবা, তোমার এককের গড়ের সংখ্যা হচ্ছে এই। তাহলে 3-এর সাথে তোমার 2 বিয়োগ হবে, 3 থেকে তোমাকে 2 বাদ দিতে হবে। তোমার কিন্তু বাম দিকের অঙ্কগুলি করা হয়নি, সর্বপ্রথমই তোমাকে ডান দিক থেকে নিতে হবে। তাহলে 3 থেকে তোমাকে কত বাদ দিতে হবে 2। তাহলে 3-এর পর থেকে তুমি 2-এর পর থেকে 3-এর গড় পর্যন্ত গুণাও, 2 3, তাহলে কত পেয়েছো 1। বাম দিকে জায়গা খালি রাখতে হবে, তুমি প্রথমেই 1 পেয়েছো, তাহলে কত লিখলা 1। দেখো এইখানে কিন্তু এই 4-এর সংখ্যাটি হচ্ছে, দশকের সংখ্যাটি হচ্ছে 6, তারপরে হচ্ছে 4। তাহলে 6 থেকে তোমাকে 4 বাদ দিতে হবে। প্রথম কি করছি আমরা, এককের গড়ের সংখ্যা হচ্ছে এই 3, এককের গড়ের সংখ্যা হচ্ছে এই 2, দশকের গড়ের সংখ্যা হচ্ছে এই 6, দশকের গড়ের সংখ্যা হচ্ছে এই 4। তাহলে 6 থেকে 4 বাদ দিতে হবে। আর এই দিকে যদি শতকের গড়ের সংখ্যা থাকতো তাহলে তোমাকে শতকের গড়ের সংখ্যার সাথে শতকের গড়ের সংখ্যাই বাদ দিতে হতো। তাহলে এইখানে আছে 6, এইখানে আছে 4, তাহলে 4-এর পর থেকে তুমি গুণা শুরু করো 6 পর্যন্ত 4। তাহলে কত হবে 4 5 6, তাহলে কত পাচ্ছ তুমি 2। তাহলে এই সংখ্যাটি হবে 2। তুমি বাম দিকে বসাবা, কারণ ডান দিক থেকে তুমি আসতেছো, বাম দিকেই তোমার রেজাল্টটা আস্তে আস্তে বসাতে হবে। দেখো তাহলে এইখানে এককের গড়ের সংখ্যা হচ্ছে 3, এইখানে হচ্ছে 1। তাহলে তোমাকে 3 থেকে 1 বাদ দিতে হবে। 3 থেকে 1 বাদ দিলে 1 2 3, তাহলে আমরা কত পেলাম 2। আর এইখানে আছে 5, এইখানে আছে 5, তাহলে 5 থেকে তুমি 5 বাদ দাও, গুণো 1 থেকে 5 থেকে 5 পর্যন্ত গুণো 1 2 3 4 5, তাহলে 5 বাদ দিয়ে দাও, কিছু থাকবে না। বাম দিকে 0 বসানোর কোনো দরকার নেই। আমি আশা করি তোমরা এই সম্পর্কে একদম ক্লিয়ার। সকলের মঙ্গল কামনায় এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর সকলের সহযোগিতা কামনা করছি। আর সকলের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমার সাবস্ক্রাইবার তাদের প্রতিও আন্তরিক অভিনন্দন রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ।